এতদিন মনে করতাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজে কোনো রেকমেন্ডেশন হয় না, কিন্তু এখন তো দেখছি ব্যাকডোর দিয়ে লোকেদের সুপারিশ আসতে শুরু করেছে। সেই হিসেবে তো তোমার ছোট চাকরি পেতেও মুশকিল হবে, কিন্তু তোমার দরকার সফটওয়্যার জব। ঠিক আছে, ফর্মালিটির জন্য তোমাকে কিছু আমি প্রশ্ন করছি। হ্যাঁ বলুন না স্যার। উইন্ডোজের ব্যাপারে তুমি কি জানো? এই সফটওয়্যার অবিনাশ সব কিছু জানে স্যার। কি যে বলেন স্যার, উইন্ডোজের ব্যাপারে কে না জানে স্যার। উইন্ডোজের ব্যাপারটা ছাড়ুন স্যার, আমি তো গেটস, গাইটার, ডোরস, ব্যাকডোর সব কিছু জানি স্যার। সো ফানি। আমি উইন্ডোজের গেটের কথা বলছি না, বরং অপারেটিং সিস্টেমের কথা বলছি। ও আই সি। আচ্ছা, তুমি কি কি ভাষা জানো? আমি গুজরাটি, হিন্দি, ইংলিশ সবই জানি স্যার। আরে আরে আরে, কম্পিউটারের ভাষায় ল্যাঙ্গুয়েজ মানে গুজরাটি, হিন্দি, ইংলিশ নয়, সি সি প্লাস প্লাস জাভা। ওকে স্যার। স্যার আমি তোমাকে একটা সোজা সাপটা প্রশ্ন করছি, তুমি সহজভাবে উত্তর বলুন দেবে। না স্যার। তুমি ফালতু কেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইছো? কেন হতে চাই জানেন? বলছি, এর মধ্যে ফেস্টিভ্যাল আছে। কি হ্যাঁ, festival? হ্যাঁ। ও সরি, এর মধ্যে ফেসিলিটিস আছে অনেক। কি কি ফ্যাসিলিটিস আছে? পিক আপ আর ড্রপ আছে স্যার, সপ্তাহে 5 দিন কাজ করো। খাবার জন্য একটা ছেড়ে আর একটা পাবেন। পিপাসা লাগলে রেড বুল বা ডায়েট কোক আছে। বাইরে বেরোলে ক্যাফেটেরিয়া আছে। বেশি কাজ করে হাঁপিয়ে গেলে আপনি বিশ্রামও করতে পারেন স্যার। এখানে একটা ছেড়ে একটা মেয়ে দেখা যায় স্যার, একদম ঝাকাস আর রাপচিক ড্রেস পরা। মাথা ধরলে স্যারিডন, জ্বর হলে ক্রোসিন, গায়ে ব্যথা হলে ব্রুফিন, খাবার হজম না হলে ডাইজিন। সব অসুখের ট্রিটমেন্ট একই জায়গায় হতে পারে স্যার। এছাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট, ফরেন ট্যুর, প্রজেক্ট ওকে হলেই পার্টি, এসবও হয়? আরও অনেক কিছু হয় স্যার। টিম মিটিং, টিম লঞ্চিং অন সাইটস, শিফট অনুসারে উইকেন্ড পার্টি আর বার্থডে সেলিব্রেশন। এভরি ইয়ার টিম আউটিং। সমাজে বড় নাম আর বিয়ে হলে লাখ টাকা পাউন্ড পাবে। যদি অ্যাক্সিডেন্টে মরে যায় 45 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। বিনা এনকোয়ারিতে হোম লোন, বাইক লোন, কার লোন, এছাড়াও নানা ধরনের কার্ডস পাবেন। সেভাবে দেখতে গেলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ফেসিলিটিস আছে সেটা কি আর অন্য কোথাও আছে বলুন স্যার? না, কি হলো স্যার? তোমার এই রিসার্চ জ্ঞানের উপর আমি হাত জোর করছি। এই মনোযোগটা তুমি যদি পড়াশোনায় দিতে, তাহলে কারো সুপারিশ ছাড়াই তুমি বিল গেটসের মতন বড় হতে পারতে। ইউ আর সিলেক্টেড। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়াও, আইফোন। হাই বাবু, কোথায় তুমি? সারপ্রাইজ! আমি তোমার সাথে কথা বলবো বলে আইফোন কিনেছি। আমরা এক্ষুনি দেখা করব, ওকে? এই ইডিয়েট, প্রেম করলে মেয়েরা গিফট পায়, মেয়েরা গিফট দেয় না কোনোদিন। মাথা মোটা এসব কি কোথাকার। বলছিস তুই? আমি ওকে আইফোন গিফট করলাম, তাও আমার দিকে দেখলো না। কি বুঝলি? আরে শেখর, ভালোবাসা তো মন থেকে হয়, জোর করে বাকে সুপারিশ করে দিলেই তো ভালোবাসা হয় না। শোন, তোর নাম গীতা, আমি মানছি, তাই বলে আমার সামনে না গীতার জ্ঞান দিতে আসিস। আচ্ছা একটা কথা বল, আমাকে দেখতে আর বাকি 5টা ছেলের থেকে হ্যান্ডসাম, তাই না? তবু মেয়েরা আমাকে কেন পছন্দ করে না? আর ওদিকে গণেশকে দেখ, ওর পেছনে মেয়েরা পুরো মৌমাছির মতো ভোঁ ভোঁ করে ভাই। কেন? আরে কালকে তুই কোথায় গেছিলি? ফোন করলি না, রাত্রিবেলা রুমে এলি না। কাল রাতে রামলীলা সিনেমা দেখতে গেছিলাম। কেমন লাগলো? রণবীর সিংকে দেখতে দেখতে সময় চলে গেছে, সিনেমাই আর দেখা হলো না। তোকে নিয়ে আর পারা যায় না, তুই আর বদলাবিও না। ওই দেখ, ও আবার ফিরে এসেছে। ওয়াও, ছেলেটাকে দেখলেই আমি প্রেমে পড়ে যাই। এই ঈশা, ও তো চলে গেল রে, আর ফিরেও আসবে না বোধহয়। কোথায় আর যাবে? 120 স্পিডে গেছে, 240 স্পিডে আমার কাছেই আসবে। সত্যি আসবে? অনেক দিন ধরে ও আমাকে পটানোর চেষ্টা করছে। কি বলছিস কি তুই? ও তোকে পটাতে চাইছে? কিন্তু ওই হ্যান্ডসাম হিরো তো একা একাই ঘোরে না। ঘুরতে দে, ঘুরলে ও খুশি হয় আর ঘোরালে আমরা খুশি হই।
দেখ এবার কিন্তু একটু বেশিই বলছিস। এত হ্যান্ডসাম হিরো তোকে লাইন মারছে, এটা একটু বেশি বাড়াবাড়ি না? এতে বাড়াবাড়ি কিছু নেই, শুধু তুই দেখে যা, ও বাইক নিয়ে আমার সামনেই দাঁড়াবে আর আমাকে ভালোবাসার কথা বলবে। দেখে যা খাই। আমি তোমাকে কতবার বলবো, তুমি যতই ট্রাই করো তুমি আমাকে ফাঁসাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমি তো ফেসে গেছি ডিয়ার। হাই এই মেয়েটা গণেশ ট্রাই করবে আর কোনো মেয়ে ফাঁসবে না, এটা হতেই পারে না। এই দেখ, জাস্ট চিল বেবি। হাই, কেমন আছিস? হাই, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ রে, এটা কি তোর নতুন স্টাইল? আজকাল খুব বিজি দেখছি। বিজি কেন হবে না বল? কোনো নতুন মেয়ে পটিয়েছে নিশ্চয়ই। আমার কাছে এসব খুব ইজি ব্যাপার। তোরা কিছু নতুন শোনা? শোনানোর মতো নতুন কিছু নেই। বাড়ি থেকে বেরিয়ে কফি শপে গিয়ে কফিকে আবার বাড়িতে ঢুকে যাই, বুঝলি? তোর মতো মেয়েদের সাথে ঘুরে বেড়ানোর কপাল আর কোথায় ভাই? আরে ও তোর থেকে দূরে পালাচ্ছে, তুই ওর থেকে দূরে পালাচ্ছিস। এই এক ঘুষি মারবো না মুটি। শোন না ভাই, তুই মেয়েদের কি করে পটাস বল না ভাই। আমি তো একটাকেও পটাতে পারি না। আসলে কি, মেয়েরা 3 ধরনের হয়। একটা অর্ডিনারি টাইপের, যার মধ্যে মিডল ক্লাস, আর তার নিচের মেয়েরা। এদের স্বপ্ন বেশি হওয়া সত্ত্বেও এরা রিয়েলিটির কাছাকাছি থাকে। এদের সাথে খুব ভালোবেসে মিশতে হয়, রোজ দেখা করতে হয়, কয়েক মাস অপেক্ষা করতে হয়, সারা বছর ভালোবাসতে হয়। মানে এদের লং লাইফ চাই। এদেরকে পটানোর জন্য আমাদের ভেতরে অনেক যোগ্যতা থাকা দরকার। যদি আমি তোকে না পাই তাহলে আমি মরে যাব, এই ভরসা ওদের দিতে হয়, না হলে মেয়েরা পটে না। আর যদি একবার পটে যায় তো রিমোট সব সময় ওদের হাতেই থাকে। ওদের সাথে হেসে কথা বলতে হয়, রোজ ফুল দিতে হয়, ভালোবাসার নজরে দেখতে হয়, সিনেমা দেখাতে হয়, কখনো কখনো গিফট দিতে হয়। আর এদের শপিংও বড় অদ্ভুত, হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড বা হয়তো কখনো ইমিটেশন জুয়েলারি। এদের পটানো খুব মুশকিল, কিন্তু পটে গেলে ছাড়ানোটা আরো মুশকিল। চোখের জলে ভাসিয়ে ফেলে, রক্ত দিয়ে চিঠি লেখে, ইত্যাদি ইত্যাদি। ফর্মুলা নাম্বার 2, এক্সপ্রেস। এই ক্যাটাগরির মেয়েরা মিডল ক্লাস বা তার থেকে একটু উপরে হয়। এদের পটানোর জন্য আমাদের ক্লাস, কোয়ালিফিকেশন জরুরি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো থাকতেই হবে। এক কথায় বলতে গেলে মেইনটেনেন্স কাম মাল হতে হবে। প্রতি ক্ষেত্রে কম্প্যারিজন করে, এমনকি ওরা বয়ফ্রেন্ডকে এটাও বলে যে আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবেসে যাব, কিন্তু আমাদের থেকে ভালো কাউকে পেলে না বাই বলে দেয়। এদের মধ্যে কোনো কোনো মেয়ে মন থেকে ভালোবাসতে চায়, কিন্তু সামনে যদি কোনো ছেলে দেখতে পায় যে লাইফ সেট করে দেবে, তাহলে ভালোবাসার দি এন্ড হয়ে যায়। এবার হলো নাম্বার 3, মেট্রো। এই ক্যাটাগরির মেয়েরা হাই ক্লাস, হাই ফাই হয়। এদের পটানোর জন্য আমাদের কাছে গাড়ি থাকতে হবে, ব্যাংকে টাকা থাকতে হবে। এদের মধ্যে বেশিরভাগ মেয়েরাই ফ্রেন্ডদের মাধ্যমে পরিচয় হয়। ফ্রেন্ডের ফ্রেন্ড হতে পারে বা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হতে পারে। এই ধরনের মেয়েরা বেশিরভাগ পার্টিতে বা পাবে বন্ধুত্ব করে। এই ধরনের মেয়েরা সকালের হ্যাংওভার কাটতেই সবকিছু ভুলে যায়। এদের মধ্যে অনেকে আছে যারা মন থেকে ভালোবাসতে চায়, তারা নিজের ক্যাটাগরি আর নিজের স্ট্যাটাসের মানুষের সাথে ভেঙে পড়ে। এদের মেনটেন করা খুবই মুশকিল হয়। প্রতিদিন পার্টি, লাগাতার মেসেজ করা, অনলাইন ডেটিং, দামি উপহার, আরো অনেক ঝামেলা থাকে। যদি আমরা আপডেট দিতে না পেরেছি, ওয়েটিং লিস্ট কনফার্ম হয়। আরেকটা কথা বলে রাখি, এদের সাথে ব্রেকআপ করা খুবই সহজ। বলো ব্রেকআপ, ফোন সুইচ অফ করে 2 পেগ মেরে আরামসে শুয়ে পড়ো, রাত গাই ভাত গাই। সো এই হলো আমার মানে গণেশের সোজা সাপটা থিওরি। প্রথমে আমি মেয়েদের বয়সটা জেনে নিই, উপর থেকে নিচ অব্দি বুঝে নিই, আর কি করে পটাতে হবে প্ল্যান করে নিই। বললাম না, খুবই সহজ ব্যাপার। ভাই গণেশ, আমি তোর ফর্মুলা মেনে আজ একটা মেয়ে পটিয়ে দেখাবোই, আর তার ক্যাটাগরিও জেনে নেবো, আর ওই মেয়েটাকে নিয়ে এখানে এসে হাজির আরে হব। ব্যাপারটা সেরকম নয়। আরে কথা বলিস না, আমার কথাটা আর তো একটাও কথা নয়। আরে 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 শোন। এক্সকিউজ মি, ইয়েস প্লিজ। তুমি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? বাঁচাও। আরে ভাই, ওই মেয়েটা তো কর মজা কর। তোর সাথে হলে তুই বুঝতে পারতিস। ওকে গাইজ, তাহলে বাকি কথা সন্ধ্যেবেলা হবে। আচ্ছা গণেশ, হ্যাঁ আজ কিন্তু অবশ্যই পার্টিতে আসবি। 2 পেগ নিয়ে মস্তি করবো আমরা। ওকে, বাই। হ্যাঁ আমাদের কোম্পানির অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে আর আপনাদের সবার এনজয়মেন্টের জন্যে
এই গেট টুগেদারের আয়োজন, এটা তো আপনাদের কাছে খুব সামান্য ব্যাপার। আসলে এর আসল উদ্দেশ্য হলো আমি আপনাদের সবার সাথে পরিচিত হতে চাই। আজ আপনাদের মধ্যে আমি নিজেকে দেখছি। আমার মন থেকে এই কথাটা বললাম। একটা কথা বলি, আজ থেকে 20 বছর আগে একটা অ্যাম্বিশন নিয়ে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, আর আজ এই সাম্রাজ্য গড়ে তুলেছি। এটা কখন আসবে? গলা শুকিয়ে গেছে, গলা ভেজাতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এটা ড্রিঙ্ক তো? না, ওয়াটার। তাহলে ড্রিঙ্ক কখন? মিটিং শেষ হবার পরে স্যার। মিটিং? আমি জল পছন্দ করি না, ভডকা পছন্দ করি। আমাদের একটা স্বপ্ন থাকা উচিত, পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার, নিজের একটা টার্গেট থাকা জরুরি। চলার পথে বাধা আসতেই পারে, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। পরিশ্রম আর একাগ্রতা, এ দুটো মিলেই আপনাদের সাফল্য এনে দিতে পারে। এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড আমার কাছে নতুন কিছু নয়। আর হ্যাঁ, এই সাকসেস শুধুমাত্র আমার একার নয়, আমাদের সবার। কাজ করে এনজয় করুন, এনজয় করে কাজ করুন। কনগ্রাচুলেশনস and all the best to one and all. Let us celebrate the party. ব্যাপারটা কি রে, ভালোবেসে ফেলেছিস? আমার ভালোবাসা টালোবাসা কখনো হয় না। এই গণেশ, গণেশ ভাই ওঠ না। আরে ওঠ না ভাই। কি হয়েছে? উইকেন্ড ভাই। তো কি করব? কি করবি আমায় জিজ্ঞেস করছিস? একবার বাড়ির বাইরে বেরিয়ে দেখ, লোকজন কিরকম এনজয় করছে। বাচ্চারা ক্রিকেট খেলছে, আন্টিরা শপিং করতে ব্যস্ত, আঙ্কেলরা বাড়ি গিয়ে এনজয় করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও ব্যস্ত, সবাই উইকেন্ডে এনজয় করছে, আর তুই এখনো ঘুমোচ্ছিস। আরে ওঠ না ভাই। আরে দূর, বিরক্ত করিস না। বিরক্ত করছি না, সিনেমা দেখতে যাবো আজ। সিনেমা? হ্যাঁ, মাল্টিপ্লেক্সে হিট ফিল্ম চলছে, আমাদের সবাই ওখানেই আছে, তুইও চল। না, আমি যাবো না ভাই। ওখানে মেয়েরাও আছে। মেয়েরা আছে? হ্যাঁ, ওখানে এক একটা আইটেম নাম্বার 1 আছে। এক মিনিট, আমি আসছি। ছুড়বো নাকি এটা? যেই আইটেমের নাম শুনেছে অমনি রেডি হয়ে যাচ্ছে। চল।
এই দেখা হয়ে গেল, এবার এগো। কখনো কখনো চোখের আরাম দেওয়া দরকার, দেখবি খুব শান্তি লাগছে। হ্যাঁ জানি আমি। আবার কোথায় গেল? এই শোয়ের টাইম হয়ে গেছে, চল না ভাই। এই তুই জানা, আমি এক্ষুনি আসছি। এ কোনোদিন শোধরাবে না। এই সবাই কিছু ভুলে যাওয়ার জন্য মদ খায়, বুঝলি? আর তুই ওর কথা মনে করার জন্য মদ খাচ্ছিস। এমন কিছুই নয়। আরে কি এমন কিছু না, আজে বাজে বলছিস। আমাকেও কিছু বলবি নাকি এরকম আপসেটই থাকবি? আরে ওই পার্টিতে আর থিয়েটারে যে মেয়েটাকে দেখলাম, ওর কথাই মনে পড়ছে। এরকম মেয়েরা না পার্টিতে অ্যাড ফিল্মের মতো আসে, তারপর আবার চলে যায়। ওর ব্যাপারে অত ভাবিস না, নিজের প্রোগ্রামের ব্যাপারে ভাব। ওই মেয়েটা অ্যাড ফিল্মের মেয়েদের মতো নয়, ওই মেয়েটা হলো রোমান্টিক ফিল্মের মতো। একটা ক্যান খেয়ে আউট হয়ে গেছিস? তুই ওই মেয়েটার ব্যাপারে কিছু জানিস বলতো ভাই? বল ওর ব্যাপারে আমাকে কিছু। তুই বায়োডাটা জানতে চাস? মেয়েটার নাম সন্ধ্যা, বয়স 22, কলকাতায় জন্ম হয়েছিল। মায়ের নাম গীতা চ্যাটার্জি, বাবার নাম বীরেন্দ্র চ্যাটার্জি। মা আর বাবা দুজনে লাভ ম্যারেজ করেছিলেন। ওনাদের ওয়ান অ্যান্ড অনলি ডটার সন্ধ্যা। মেয়েটা ওখানে আইটেক করেছে, এখন করেসপন্ডেন্সে বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করে তোর কোম্পানিতে জব করছে। ফ্রি টাইমে মিউজিক শোনে, ভালো ভালো বই পড়ে, মিষ্টি পছন্দ করে, বিশেষ করে বাঙালি মিষ্টি। আর হ্যাঁ, ও একটুতেই খুব রেগে যায়। অবলা প্রাণীদের খুব ভালোবাসে, বিশেষ করে ছোট ছোট মিষ্টি কুকুরছানা। ওর একদম টোটালি অপোজিট মেয়ে রূপার সাথে মধুরানগর ডি ব্লকে রুম নাম্বার 138 কস্তুরী হোটেলে ফার্স্ট ফ্লোর ইস্ট ফেজে যে কর্নার রুম রয়েছে সেখানে থাকে। উফ। এই ইনফরমেশনটা যথেষ্ট তো? হ্যাঁ, এত কিছু রিসার্চ তুই কবে করেছিস ভাই? রিসার্চ থিওরি কবে শেষ হয়ে গেছে, এখন যেটা শুরু হবে সেটা প্র্যাকটিক্যাল। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। নেক্সট উইকে আমার নাইট শিফট আছে। আমারও তাই। বাইকটা এখানে রাখো। বাই সুইটহার্ট। বাই। নেক্সট উইকে আবার দেখা Sure. হবে। ওকে বাই। এখানে কেন এসেছো? তোকে দেখতে খুব ইচ্ছে করছিল মা। এই তো পরশুদিন টাকা পয়সা দিলাম, আবার কেন এসেছো? আমি এখানে টাকার জন্য আসিনি মা। দুদিন ধরে তোর ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো ছোট বাচ্চা নই। মা তুই একটা মেয়ে, এই জন্যই ভয় পেয়ে গেছিলাম। আমি আমার রোজগারের অর্ধেক টাকা তোমাদের পাঠাই, তাহলে তো ভয় পাওয়ার কি আছে? আমি কি স্বাধীনভাবে বাঁচতেও পারবো না? এখানে ভয় পেয়ে এসেছো না সন্দেহের বশে এসেছো? না 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 না, সেরকম কিছুই না মা। সময়টা খারাপ আর তুই একলা থাকিস, এই জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস আছে তুই নিজের খেয়াল রাখতে পারবি। ভালো থাকিস মা। মাঝে মাঝে আমাকে একটু ফোন করিস। ও হ্যাঁ, তোর মা তোর জন্য কিছু পাঠিয়েছে, এই নে। আসছি। রূপা, কি রে? তুই যে বলেছিলি সন্ধ্যের মধ্যে ফিরে আসবি। আমি কি করব? ও আমাকে আসতেই দিল না। রিয়েলি? সারা রাত তুই ওর সাথে ছিলিস? তোর মনে হচ্ছে না এগুলো একটু বাড়াবাড়ি? ফ্রাইডে ইভিনিং এ গিয়েছিলিস আর তুই এখন ফিরলি? বয়ফ্রেন্ডের নিজের ফ্ল্যাট, উইকেন্ড ছিল, তাই আমরা এনজয় করছিলাম। দেখ রূপা, তুই এখন আর ছোট নেই। এইভাবে সারা রাত একটা ছেলের সাথে থাকা, হোয়াটস রং উইথ ইউ? ব্যাপারটা তোর বাবা মা জানতে পারলে কি ভাববেন বলতো ওনারা? অন্তত ওনাদের কথা একবার ভাব। তুই জ্ঞানটা কম দে। একটু আগে বাবার জ্ঞান শুনে মাথা খারাপ হয়ে গেছে, এবার তুই তো একটু চুপ কর। আমাদের কি কোনো স্বাধীনতা নেই? ছোট থেকে যৌবন অবধি মা বাবার শাসন, বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে স্বামী আর শ্বশুর বাড়ির লোকের শাসন। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? তাহলে আমরা আমাদের ব্যাপারে ভাববো কখন? যদি এখন আমরা লাইফটাকে এনজয় না করি, তাহলে সত্যি বলছি সন্ধ্যা, আমরা খুব বোকা।
রূপা, তোর থিওরি শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের ফিউচার এখনই তৈরি করার সময় রে। আমাদের ফিউচার ভালো হবে না খারাপ হবে এই সময় ঠিক করতে হবে। তুই এখন এ কথা বলছিস, যদি কাল তুই কাউকে পেয়ে যাস তখন তুই বুঝতে পারবি। আজকালকার সব মেয়েরা অ্যাডভান্স ফরওয়ার্ড হয়ে গেছে, আর এক তুই সে একই জায়গায় দাঁড়িয়ে আছিস। অ্যাডভান্স থাকা বা ফাস্ট ফরওয়ার্ড হওয়া এটা আমাদের মাইন্ডসেট থেকে হয়। আর অন্য মেয়েদের চিন্তাকে আমি ভুল বলবো না, কিন্তু আমি নিজে ওদেরকে ফলো করব না। আই নো হোয়াট আই অ্যাম। আমি কোনো কারণে বা কারোর প্রয়োজনে নিজের চিন্তাকে বদলাবো না। বাই। বড় জ্ঞানী, জ্ঞানদাতা, তোকে বদলানোর আর তোর মাইন্ড সেট করার কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে, তখন মজা বুঝবি।